জব নেটওয়ার্ক চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আপনাদেরকে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং অত্যন্ত ভালো মানের বেতন এখানে রয়েছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, সমস্ত বিষয়ে A to Z আপনাদেরকে জানাবো। ভিডিওটি স্কিপ করে গেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করতে পারেন, অর্থাৎ কোন কোন পোস্টে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে এবং এখানে অ্যাপ্লাই করার জন্য আবেদন পদ্ধতি কী, প্রতিটি বিষয় আপনাদেরকে জানাবো। তার জন্য কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখুন। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে কনস্টেবল এবং SI পদে নিয়োগ করা হচ্ছে 2024 সালে এবং এখানে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট রয়েছে 17 জুন 2024 এবং এখানে আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 4-এর বেতন অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে স্যালারি পেয়ে যাবেন। এছাড়াও DA, HRA এবং বিভিন্ন অ্যালাউন্স আপনারা পেয়ে যাবেন। তো শুরুতেই আপনারা যে স্টার্টিং বেতন পেয়ে যাবেন সেটা হচ্ছে 42 থেকে 44,000 টাকার মধ্যে। প্রতিটি বিষয় আপনাদের বলবো, তার জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। এর জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই জাতীয় সরকারি বেসরকারি কাজের খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যে পোস্টগুলি আছে, প্যারামেডিক্যাল স্টাফ, SMT ওয়ার্কশপ, ভেটেরিনারি স্টাফ অ্যান্ড ইন্সপেক্টর লাইব্রেরিয়ান ইন BSF, এই সমস্ত পোস্টগুলিতে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই প্রতিটি হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট। BSF এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে 2024 সালে। তো এখানে যে পোস্টগুলি রয়েছে তার মধ্যে রয়েছে সাব ইন্সপেক্টর স্টাফ নার্স, অর্থাৎ BSF এর তরফ থেকে স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে SI ক্যাটাগরিতে, যেখানে টোটাল ভ্যাকান্সি আছে 14টি। 21 থেকে 30 বছর আছে আপনাদের এজ লিমিট এবং স্যালারি আপনারা পেয়ে যাবেন লেভেল 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। এটা হলো গ্রুপ বি পোস্ট, যেটি প্যারামেডিক্যাল স্টাফের মধ্যে। এরপরে আমরা দেখে নিই গ্রুপ সি এর পোস্ট। গ্রুপ সিতে আমরা দেখতে পাচ্ছি ASI ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও ASI ফিজিওথেরাপিস্ট রয়েছে এবং এখানে টোটাল ভ্যাকান্সি আছে 85টি এবং এখানে লেভেল 5-এর বেতন দেওয়া হচ্ছে, যেটি হচ্ছে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত। এবং বয়স আমরা দেখতে পাচ্ছি যে দুটো পোস্টের ক্ষেত্রে দু রকম আছে। অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে 18 থেকে 25 বছর এবং ASI ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে 20 থেকে 27 বছর। পরের পোস্টটি দেখে নেওয়া যাক। পরের পোস্টটি হলো SMT ওয়ার্কশপ পোস্ট। এটি গ্রুপ বি এর একটি পোস্ট। এই পোস্টটি হচ্ছে সাব ইন্সপেক্টর ভেহিকেল মেকানিক। এখানে ভ্যাকান্সি আছে 3টি। এখানে এজ লিমিট বলা হয়েছে 30 বছর আর বেতন দেওয়া হবে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত। এরপর দেখে নিই গ্রুপ সি এর কী কী পোস্ট আছে। এরপর গ্রুপ সি এর বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রথমে আছে কনস্টেবল OTRP, এরপর রয়েছে কনস্টেবল SKT, কনস্টেবল ফিটার, কার্পেন্টার, অটো ইলেকট্রিশিয়ান, ভেহিকেল মেকানিক, BSTS এবং শেষ রয়েছে ইফোস্টার। এই প্রতিটি পোস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে টোটাল ভ্যাকান্সি সংখ্যা রয়েছে 34টি এবং এজ লিমিট এখানে দেওয়া রয়েছে 18 থেকে 25 বছর এবং স্যালারি দেওয়া হবে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। চলুন পরের পোস্টটি দেখে নেওয়া যাক। পরের পোস্টটি হচ্ছে গ্রুপ সি এর একটি পোস্ট, ভেটেরিনারি স্টাফ। এখানে যে পোস্টগুলি রয়েছে সেটি হচ্ছে হেড কনস্টেবল এবং কনস্টেবল। এখানে ভ্যাকান্সি সংখ্যা আপনারা দেখতেই পাচ্ছেন যে হেড কনস্টেবলে একটি, বয়স চাওয়া হয়েছে 18 থেকে 25 বছর এবং বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা লেভেল 4 অনুযায়ী এবং কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 2টি। এখানে 18 থেকে 25 বছর অবধি বয়স হতে হবে এবং বেতন দেওয়া হবে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। শেষের যে পোস্টটি রয়েছে গ্রুপ বি পোস্ট, ইন্সপেক্টর লাইব্রেরিয়ান। ইন্সপেক্টর লাইব্রেরিয়ানের 2টি ভ্যাকান্সি রয়েছে। 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে এবং লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবে। তো যারা যারা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে চান তাদের কিন্তু অবশ্যই 17 জুন 2024 তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং যারা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্কটি পেয়ে যাবেন। তো প্রথমে যে পোস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেটি হচ্ছে ইন্সপেক্টর লাইব্রেরিয়ান। এই পোস্টে যারা আবেদন করতে চান তাদের যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সেটি দেখে নিই। এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের চাওয়া হয়েছে, এখানে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স আপনাদের থাকতে হবে
এছাড়াও যদি লাইব্রেরি অথবা ইনফরমেশন সায়েন্সে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হয়েছে 2 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে লাইব্রেরিতে, আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টে, অথবা অটোনোমাস অথবা স্ট্যাটিউটরি অর্গানাইজেশন অথবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে যদি আপনাদের এই অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবেন। পরেরটি আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এসআই স্টাফ নার্স পদে নিয়োগ হতে চান তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এখানে লাগবে। তার সঙ্গে আপনাদের ডিগ্রি থাকতে হবে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং প্রোগ্রামে, অর্থাৎ যারা যারা জেনারেল নার্সিংয়ের ডিগ্রি আছে অথবা ডিপ্লোমা করা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। এখানে বলছে রেজিস্ট্রেশন থাকতে হবে অ্যাজ জেনারেল নার্স অ্যান্ড মিডওয়াইফ উইথ সেন্ট্রাল অর স্টেট নার্সিং কাউন্সিল, অর্থাৎ অবশ্যই আপনাদের রেজিস্টার্ড হতে হবে, তারপরেই আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এক্সপিরিয়েন্সগুলিও কী বলা আছে আপনারা দেখে নেবেন। এখানেই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস আপনাদের হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। এছাড়াও আপনাদের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স থাকতে হবে, তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরেরটি আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট, এখানেও আপনাদের উচ্চ মাধ্যমিক পাস লাগছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এবং ফিজিওথেরাপিস্টে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে, তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো যারা এখানে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই কোয়ালিফিকেশানগুলি ভালোভাবে দেখে নেবেন। এখানে আপনারা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন এজ লিমিটও দেখতে পাচ্ছেন। এর সাথে যারা এসসি এসটি ওবিসি তারা সরকারিভাবে বয়সের জন্য ছাড় পেয়ে যাবে। পরেরটি আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এসআই ভেহিকেল মেকানিক্স পদে আবেদন করতে চায় তাদের 3 বছরের ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে অটোমোবাইল কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। কনস্টেবল টেকনিক্যালের ক্ষেত্রে এখানে আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে, তার সাথে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা এখানে লাগছে রেপুটেড ফিল্ম থেকে, তাহলেই আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টে বিভিন্ন বয়স লিমিট এখানে রয়েছে, তার সাথে দেখতেই পাচ্ছেন যারা এসসি এসটি ওবিসি তারা বয়সের জন্য রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরের পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন হেড কনস্টেবল ভেটেরিনারি, এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করতে চায় তাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং অবশ্যই আপনাদের 1 বছরের কোর্স থাকতে হবে ভেটেরিনারি স্টক অ্যাসিস্ট্যান্টের ওপর, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং কমপক্ষে 1 বছরের আপনাদের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চেয়েছে এবং কনস্টেবল যে পোস্টটি রয়েছে তার ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে, তার সাথে 2 বছরের অভিজ্ঞতা চেয়েছে ইন হ্যান্ডেলিং অফ অ্যানিমালস ফ্রম গভর্নমেন্ট ভেটেরিনারি হসপিটালস অর ডিসপেন্সারি অর ভেটেরিনারি কলেজ অফ গভর্নমেন্ট অ্যানিমালস ফার্ম, এগুলি থাকলে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যারা এখানে আবেদন করতে চাইছেন তারা অবশ্যই বয়স লিমিটগুলি দেখে নেবেন এবং এসসি এসটি ওবিসি প্রত্যেকেই সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছেন তাদেরকে জানিয়ে রাখি বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে প্রথমে আসতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে আসলেই এখানে রয়েছে কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিং এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান দেওয়া রয়েছে। আপনাদেরকে অ্যাপ্লাই হেয়ার অপশানে ক্লিক করতে হবে এবং এই বিভিন্ন পোস্টগুলিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন। 17 জুন 2024 রয়েছে এখানে লাস্ট ডেট এবং এখানে 4টি বিজ্ঞপ্তি জারি হয়েছে 1, 2 এবং নিচে 3, 4 এই 4টি বিজ্ঞপ্তি এখানে জারি হয়েছে এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং প্রতিটি পোস্টের ক্ষেত্রেই 17 জুন 2024 হচ্ছে লাস্ট ডেট। যারা যারা আবেদন করতে চান অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপরও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই জাতীয় সরকারি বেসরকারি জবের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তার সাথে বেল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।